রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য মূলত পূর্ববর্তী ভিডিওতে আমি আপনাদের 6টা বিষয় সম্পর্কে অবহিত করেছি। আশা করব আপনারা ওই 6টা বিষয় খুবই গুরুত্ব দিবেন। তার মধ্যে আমি মূলত কিছু সংখ্যক বিষয় আপনারা দেখেন যে মান বন্টন, মার্ক টার্গেটিং এবং পাস মার্ক রিলেটেড আরও কিছু ইনফরমেশন আছে, সেগুলো জানানোর চেষ্টা করব। আশা করব এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং একই সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আপনারা এখানে একটু দেখেন, এ হচ্ছে আপনাদের হচ্ছে সার্কুলার, যেটা কিনা এক পৃষ্ঠায় কিন্তু দেওয়া আছে এবং পরবর্তী যে সেশনের ছেলেমেয়েরা পরীক্ষা দেবে তাদের পরীক্ষা কবে হবে সেটা কিন্তু আমি একটু বসলে একটু যাচাই বাছাই করলে বলে দিতে পারবো। তো এখানে আপনাদের জন্য আসলে কিছু নেই, এখানেও নেই। এই মান বন্টনে এই জায়গাটাতে একটু আছে যে পরীক্ষার ধরন 100 মার্কের এমসিকিউ হবে, 1 ঘন্টা সময় পাবেন আপনারা। আপনাদের বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠনের উপর কোশ্চেন করা হবে। এখন এখানে অনেকেই বলতেছেন ভাই আইসিটি কীভাবে পড়বো, আইসিটি কীভাবে পড়বো। আরে ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইসিটি নেই, তোমরা সার্চ দিতেছো ভুল ওয়েবসাইটে গিয়ে মানবন্টন দেখতেছো, সেখানে আইসিটি ছিল পূর্ববর্তী বছরগুলোতে। তো এবছর তো তারা সার্কুলার অলরেডি দিয়ে দিয়েছে, সার্কুলারের কোনো আইসিটির নামগন্ধ নেই। তো স্বাভাবিকভাবে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দিবা তোমাদের আইসিটি নেই। অন্য অন্য শাখা থাকলে থাকতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু তোমরা যারা বাণিজ্য ছেলে মেয়ে তোমাদের আইসিটি নেই। 80টা কোশ্চেন হবে, যেটা তোমরা অনেকেই জানো না। এবং এই যে বাংলা থাকবে 12টা কোশ্চেন, ইংরেজি থাকবে 20টা কোশ্চেন, হিসাব বিজ্ঞানে থাকবে 24টা কোশ্চেন, এরপর ব্যবসা সংগঠনে থাকবে 24টা কোশ্চেন, এর ভিতরে আবার মার্কেটিং ফিন্যান্সের কয়েকটা কোশ্চেন থাকবে। গত বছর 60টা কোশ্চেন ছিল। হ্যাঁ, এইভাবে এই যে মার্ক 15, 25, 30, 30। আপনারা অনেকে মনে করছেন যে 15, 25, 30, 30 মানে 15, 25, 30, 30 এরকম করে 100টা কোশ্চেন করবে না, মূলত কোশ্চেন হবে 80টা এবং পার কোশ্চেন মার্ক হচ্ছে 1.25। নেগেটিভ মার্ক 0.25। স্বাভাবিকভাবে নেগেটিভ মার্কের একটা ঝামেলা আছে এবং এই মার্কের একটা ঝামেলা আছে। স্বাভাবিকভাবে নেগেটিভ মার্কের রিস্ক নেবেন কি না নেবেন এটা কিন্তু নিজের স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করতেছে, আমি নার পক্ষে। গত বছর যে সকল ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছিল 16,904 জন, তার মধ্যে পাশ করেছিল 50.82% আর ফেল করেছিল 49.18%। দেখেন বিশাল একটা এমন ছেলেমেয়ে মাত্র 40 পায়নি, যার কারণে কিন্তু ফেল করছে। জিপিএর ওপর কোনো পাস মার্ক নেই, অর্থাৎ জিপিএ বাদেই মূলত হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় মেধা তালিকা তৈরি করা। 100 মার্কের মধ্যে আপনি যত পাবেন তত, সুতরাং আপনার জিপিএ ভালো না খারাপ এই জিনিসগুলো দেখার কোনো টাইম নেই। তো সুতরাং এই জিনিসগুলো না, আমি আশা করবো যে আপনারা দুশ্চিন্তা করবেন না। একটা ইম্পর্টেন্ট বিষয়, গত বছর যে ছেলে বা যে মেয়েটা ফার্স্ট হয়েছিল ওর মার্ক কিন্তু ছিল 82, এর আগের বছর ওই রকম 83 সামথিং ছিল এবং দ্বিতীয় যে মেরিট পজিশন অর্জন করে সেও কিন্তু আমার ব্যাচে বা আমার স্টুডেন্ট ছিল এবং 1 এবং 2 মানে যে মার্ক প্রাপ্ত মার্ক একই ছিল। তো যাই হোক, গত বছর 82 পেয়ে ফার্স্ট হয়েছে এবং সর্বনিম্ন যে চান্স পেয়েছে 1101 মেধা তালিকা থেকে, সম্ভবত ওর মার্ক 60-এর উপরে আছে, 61 সামথিং এমন। ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো পাস মার্ক রিলেটেড বিষয়গুলো নিয়ে কথা বলবো, মান বন্টনটা আরও একটু পরে আলোচনা করতেছি। এই জায়গায় পাস মার্ক রিলেটেড বিষয়টা দেখেন, 100 মার্কের পরীক্ষা হচ্ছে, আপনাকে 40 পেতে হবে কোনো ঝুট ঝামেলা ছাড়া, 40। আলাদা করে কোনো পাস মার্কের সত্য নাই। তবে হ্যাঁ, একটা সত্য আছে, সেটা হলো আপনি যদি আইবিএতে চান্স পেতে চান, আপনার ইংরেজিতে আপনাকে হচ্ছে 40% মার্ক অর্জন করতে হবে। আমরা এখনই দেখলাম আমাদের বাণিজ্য শাখার ইংরেজির ওপর পরীক্ষা হবে, অর্থাৎ 20টা কোশ্চেন থাকবে, 25 মার্কের পরীক্ষা হবে। সেই 25 মার্কের মধ্যে আপনাকে 40% মার্ক আর্ন করতে হবে, মানে 10 নাম্বার পেতে হবে। তাহলে শুধুমাত্র আইবিএতে ভর্তির ক্ষেত্রে, আইবিএতে এবছর সিট সংখ্যা কমিয়েছে, আমরা একটু পরে দেখবো সেই বিষয়গুলো নিয়ে, যদিও এখানে বিস্তারিত আছে। আমাদের সিট সংখ্যা গত বছরের তুলনায় 5টা সিট কমিয়েছে এবং একই সঙ্গে আমাদের বাণিজ্য শাখার সিটগুলা আবার হচ্ছে বিজ্ঞান শাখার ছেলেমেয়েদের দিয়ে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে মানবিকের 2টা সিট কমে গেছে পূর্ববর্তী বছরের তুলনায়। তো এই হচ্ছে সিট বরং কিন্তু কমে গেছে, 380টা থেকে 345টা নেমে গেছে। তো এই হচ্ছে বিষয়, আপনারা এটা দেখে নেন, এগুলো আমার মূল বিষয় না। মূল বিষয় হলো এই জায়গায় যেটা হলো যে আমাদের আলাদা কোনো পাস মার্ক নাই, সুতরাং 40 পেলেই পাস। এখন কথা হলো আইবিএতে জয়টা সিটই থাকুক না কেন, সম্ভবত এখন 40টা সিট, তার মধ্যে 20টা হচ্ছে কমার্সের। তো স্বাভাবিকভাবে এই 20টা সিট বা মেধা তালিকায় যদি আপনি থাকেন 1 থেকে যদি 20-এর মধ্যে থাকেন, তাহলে কোনো কথা ছাড়াই আপনি আইবিএতে জয়েন করতে পারবেন। কিন্তু এখানে একটা সত্য আছে, সেটা হলো ইংরেজি 25-এর মধ্যে আপনার 20 মার্ক থাকতে হবে। আপনার 20তম পজিশন করছেন বা 1-2তম পজিশন করছেন, কিন্তু আপনার 20 মার্ক মানে 10 মার্ক নেই, তাহলে আপনি কিন্তু আইবিএতে ভর্তি হতে পারবেন না। তো সব মিলে আইবিএতে এই যে 20টা সিট, যদিও পূর্ববর্তী বছরে ছিল 25টা সিট, এখন এই সিটগুলোর এগেনস্টে কততম হলে মূলত এখান থেকে সিট পাওয়া যায় সেটা ডিপেন্ড করবে আপনার ওয়েটিং লিস্টের যে বিষয়বস্তুগুলো। তো সব মিলিয়ে যখন 25টা সিট ছিল, ওই রকম 30টার মধ্যে থাকলে আর কি সিট পাওয়া যেত।
এরপর সেটা উঠে গেল 40-এ, এরপর সেটা উঠে গেল হলো 50, এবং এমনকি পূর্ববর্তী বছরগুলোতে দেখা গেছে যে 200 মেধা তালিকা থেকেও আইবিএতে সিট পাইছে। সেটা ডিপেন্ড করবে পরিবেশ পরিস্থিতির উপর, কিন্তু আপনার টার্গেট থাকতে হবে কোথায়, যে না সর্বোচ্চ 30 মেধা তালিকার মধ্যে আমি যদি থাকি তাহলে আইবিএতে যাইতে পারবো, সুতরাং আমাকে 30 মেধা তালিকায় থাকতে হবে। এখন এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে 80% মার্ক উঠাতে হবে, অর্থাৎ 80 উঠাতে হবে, মিনিমাম 75-এর উপর আমাকে থাকতে হবে। এই ধরনের বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। এগুলাই হচ্ছে কি প্ল্যানিং, মার্কেট মানে টার্গেট মার্কিং। এখন আপনাদের আমি যে বিষয়টা দেখাবো, এই জিনিসটাই মূলত আজকে আমার আলোচ্য বিষয়। সেটা হলো আপনারা দেখলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে বিগত 8 বছরের কাটমার্ক, এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করবো, সেটা দেখেন। আমি শর্টকাট আপনাদের বুঝাই দিতেছি যে আপনাদের হচ্ছে বাংলা, এর জন্য পরামর্শ হচ্ছে বিগত সালের কোশ্চেনগুলো দেখেন, হ্যাঁ, কমন টপিকসগুলো পড়েন। এর জন্য আমি সাজেশন দেবো ইনশাল্লাহ, আপনাদের সঙ্গে থাকেন। তবে বারবার বলতেছি বিগত সালের কোশ্চেনগুলো একটু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে কেমনে দেখবেন এরও স্ট্র্যাটেজি আছে। সেম অনুরূপভাবে ইংরেজি আছে, সেম কথা, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, সেম একই স্ট্র্যাটেজি। এগুলোর ভিতর নির্দিষ্ট কিছু স্ট্র্যাটেজি আছে। তো আমি যে বিষয়টা আপনাদের জানাবো যে মিনিমাম কত মার্ক টার্গেট করবেন। মিনিমাম টার্গেটিংয়ের ক্ষেত্রে আমি আপনাদের বলবো, যেখানে আপনাদের সবাই বলবে যে কাটমার্ক 70 হবে, 80 হবে, 85 হবে, নানান ধরনের নানান কথা, অতগুলো শোনার দরকার নেই। আমি দেখাবো না আপনাদের সব কিছু। তবে আমি আপনাদের বলবো যে আপনি যদি 65 মার্কের টার্গেট করেন মিনিমাম, যে আমরা মিনিমাম 65-তে থাকতে হবে, তাহলে আপনি একটা কমন সিট পাবেন। সেক্ষেত্রে আপনাকে কোনো ঝামেলা ছাড়া 52টা কোশ্চেন কারেক্ট করতে হবে উইদাউট নেগেটিভ মার্ক। আপনাকে 52টা কোশ্চেন এমসিকিউ যদি আপনি কারেক্ট করেন, আপনার মার্কটা 65 পয়েন্ট চলে আসবে। তো স্বাভাবিকভাবে এক্ষেত্রে আপনার বাংলার 12টা কোশ্চেনের মধ্যে 60টাকে টার্গেট করেন, ইংরেজি 20টার মধ্যে 10টা, আমাদের হিসাব বিজ্ঞানের 24টার মধ্যে 17টা, এবং ম্যানেজমেন্টের 24টার মধ্যে 18টা কোশ্চেন যদি আপনি কারেক্ট করতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই, তাহলে আপনি 52টা কোশ্চেন কারেক্ট করবেন। এবং এই 52টা কোশ্চেন কারেক্ট করার কারণে আপনার মার্ক প্রায় 65 হবে, এবং সেক্ষেত্রে আপনি অলমোস্ট নিশ্চিত চান্স পাবেন। এবং আরও একটা মজার বিষয়, তা হলো যে আপনি যদি টপ 100-র মধ্যে থাকতে চান, তাহলে আপনাকে 80% কোশ্চেন কারেক্ট করতে হবে, মানে 64টা কোশ্চেন কারেক্ট করতে হবে। আপনি যদি এটা করেন, আমি অলমোস্ট শিওর দিতেছি যে 64টা কোশ্চেন কারেক্ট করলে আপনি 80% মার্ক পাবেন, অর্থাৎ আপনার মার্ক হবে 80। যে বছর, অর্থাৎ গত বছরে 82 পেয়ে ফার্স্ট হয়েছে, তার মানে আপনি যদি 80 উঠাতে পারেন, 1 থেকে 10-এর মধ্যেই থাকবেন, সর্বোচ্চ হলে বের হলে 100-র মধ্যে থাকবেন। অর্থাৎ 1 থেকে 100-র মধ্যে যদি মেধা তালিকা আপনি যদি নিয়ে আসতে চান, তাহলে আপনি 80টা কোশ্চেনের মধ্যে 64টা কোশ্চেন আপনাকে কারেক্ট করতে হবে, এবং যে মূলত ফার্স্ট, সেকেন্ড অথবা টপ 10-এর মধ্যে থাকবে তারা মূলত এই কাজটাই করবে। তাহলে আপনাদের এখানে টার্গেট প্ল্যানিং, যেটা মার্ক টার্গেটিংয়ের যে জায়গাটা, সেটা আমি অল টাইমে বলি যে ছোটোকে টার্গেট করবেন না, অল টাইম বড় বড় জিনিসগুলোকে টার্গেট করবেন। তাহলে সেক্ষেত্রে আপনার পরীক্ষায় বসার টার্গেটেই হবে যে আপনার 80 উঠাতে হবে আপনাকে। এর জন্যে আপনার 64টা কোশ্চেন কারেক্ট করতে হবে। তো অনেক ছেলে মেয়ে 50টা কোশ্চেন দাগায় আসো, কি মনে করছো এই 50টা কোশ্চেন দাগায় আসলে তোমার চান্স হবে? তুমি তো মিনিমাম যে মার্কটা, সেই মার্কেরও ধার কাছে যাইতে পারতেছো না, যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় 60+ কাট মার্ক থাকতেছে প্রায় প্রত্যেক বছরে এখন। তাহলে সেক্ষেত্রে 50টা কারেক্ট করে তো তুমি 60-এর বাইরে চলে আসতেছো, সুতরাং 60টা কারেক্ট করে মানে দাগায় আসলে তো হবে না। সেম একইভাবে এরপর দেখা যাচ্ছে যে 55টা ভুল তো যাবেই, তো সেক্ষেত্রে শুধু 55টা কারেক্ট করে কিন্তু বা 50টা দাগেই কিন্তু তুমি চান্স পাবে না। সেক্ষেত্রে মিনিমাম তোমাদের টার্গেট থাকবে যে আমি 60টা দাগাবো, মিনিমাম যতটুকু পারা যায় নেগেটিভ মার্ক ছাড়া মিনিমাম 60টা দাগায় আসা উচিত। 60-এর নিচে যেই দাগাবে তারা আসলে চান্স হয়নি বিগত বছরগুলোতে। তাহলে 80টা কোশ্চেনের মধ্যে মিনিমাম আপনাকে 60টা কোশ্চেন দাগাতে হবে। তো এর মধ্যে তো ভুল যাবেই। তো সেক্ষেত্রে আমি অল টাইম প্রিফার করি যে তোমরা ছেলেমেয়েরা প্রায় 70 থেকে 75টা কোশ্চেন দাগায় আসবা, তাহলেই দেখবা এর মধ্যে থেকে এই 64টাতেও নেমে আসতে পারো, অথবা 52টা কোশ্চেনে নেমে আসতে পারো। এবং এখানে যে 5-10টা নেগেটিভ মার্কিংয়ের যে চাপটা আছে, সেটা আসলে অতটা তোমাদের সাফার করাবে না। কিন্তু এর মানে এই না যে সবগুলো নেগেটিভ মার্ক তোমরা নিবা। তো তোমরা যাচাই বাছাই করে মিনিমাম 70-75টা দাগায় আসার চেষ্টা করবা। সেক্ষেত্রে 60টার নিচে তোমরা কখনোই কল্পনা করিও না যে 60টার নিচে দাগিয়ে তোমার চান্স হবে, কারণ 50-55টা তুমি দাগাবা এবং 50-55টাই হবে এমন ছেলে মেয়ে আসলে খুঁজে পাওয়া মুশকিল। তো আশা করব এই জায়গাটা নিয়ে একটু বসবেন আপনারা। এবং আমি যেটা বললাম যে আপনি যদি ফেল করার কাতারে ঢুকতে না চান, তাহলে সেক্ষেত্রে আপনার মানবন্ধনটা জানার পাশাপাশি 5 নাম্বার কন্ডিশন এগুলো জানানোর পাশাপাশি আপনার টার্গেট মার্কিংয়ের যে বিষয়টা আছে, সেই জিনিসটা আপনাকে ঠিক করতে হবে। অন্যথায় কিন্তু আপনি আপনার পরীক্ষায় ভালো ফিডব্যাক দিয়ে আসতে পারবেন, আপনার যতই প্রস্তুতি থাকুক। এবং আমি তো বললাম ফার্স্ট টাইম ছেলেমেয়েরা কেন চান্স পায় না, সেকেন্ড টাইম ছেলেমেয়েরা কেন চান্স পায় না। আর এই টার্গেট মার্কিংয়ের কাজটা, একই সঙ্গে সময় ব্যবস্থাপনার কাজটা আপনি মডেল টেস্ট দিয়ে করেন। সুতরাং
যে কোনোভাবেই হোক না কেন আপনি মডেল টেস্ট দেন এবং আপনার প্রস্তুতি যাচাই করে নেন। এক্ষেত্রে আমি আপনাকে 5টা মডেল টেস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিএসটির 5টা মডেল টেস্ট দিয়ে হেল্প করতে পারবো। ঢাবিরও 5টা মডেল টেস্ট আছে। এখন ঢাবির মডেল টেস্টগুলো এই কারণেই দিব কারণ আমার টার্গেট মডেল টেস্ট বইয়ে 3800টা কোশ্চেন আছে যেগুলো টপ কোশ্চেন, যে কোশ্চেনগুলো ঢাবি রাবি থেকে শুরু করে যে কোনো বিশ্ববিদ্যালয়ে রিপিট করতে পারে। ঠিক আছে, এ কারণে মূলত আমি আমার 40টা মডেল টেস্ট থেকে মূলত 15টা মডেল টেস্ট আমাদের এক্সাম বেসে দিতেছি। আর এছাড়া আমাদের টিউটোরিয়াল সলভ কোর্স আছে যেটার মূল টার্গেটেই হলো জিএসটি। আমি এই পিডিএফটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো, লিঙ্কে দেবো, আপনারা দেখে নেবেন যে আমাদের এই কোর্সের মূল টার্গেটেই হলো জিএসটি। কিন্তু আমরা ঢাবি রাবিতে যে সকল ছেলেমেয়েরা পরীক্ষা দিবে এই অল্প সময় 15 দিন এবং 25 দিনের মতো যে সকল ছেলেমেয়েরা সময় পাচ্ছে এই সময়টাতে তাদেরকে আমরা ঢাবি রাবির যে সঠিক দিক নির্দেশনা সেটা দিব এবং তাই আমরা দিচ্ছি। এই যে এই ভিডিওগুলো আমাদের পেইড বেসে ছেলেমেয়েরাও দেখবে এবং এই যে প্ল্যানিংগুলো সেগুলো আমরা আমাদের পেইড বেসে ধরে শেখাবো। এবং আমাদের এই কোর্সটাতে আমরা মূলত আমাদের টিউটোরিয়াল সিরিজ সলভ করাবো, 100 পৃষ্ঠায় প্রস্তুতি নিব এবং আমাদের মেইন টার্গেট থাকবে জিএসটি। কিন্তু আমরা রাবিকে হাতছাড়া করবো না, ঢাবিকে হাতছাড়া করবো না। এবং একই সঙ্গে আমরা এই ব্যাচটাতে আমাদের এক্সাম ব্যাচকে অ্যাড করেছি মাত্র 1150 টাকাতেই। আমরা ঢাবির এই কয়দিন সার্ভিস দিব, রাবির এই কয়দিন সার্ভিস দেবো। একই সঙ্গে আমাদের মেইন টার্গেট থাকবে জিএসটি 7 কলেজ, তো স্বাভাবিকভাবে সেগুলোতেও সার্ভিস দেবো। এবং একই সঙ্গে আমাদের যে এক্সাম ব্যাচের যে কোশ্চেনগুলো প্রায় 150টা কোশ্চেন সেগুলোও কিন্তু আমরা এই এক্সাম ব্যাচে ভর্তি হলে আপনাদের পেইড মানে কুরিয়ার করে পাঠিয়ে দিতেছি। তো এখানে যে 1150 টাকা ফি নির্ধারণ করা হয়েছে, আমাদের কোশ্চেন প্রিন্ট করে নিতে গেলে আপনার 750 টাকা দিতে হবে। তো স্বাভাবিকভাবে এক্সাম ব্যাচ যেটার আমি এতগুলো কোশ্চেন প্রিন্ট করে দিতেছি ওই কোশ্চেনগুলো আমরা এই ব্যাচে আপনাদের দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতেছি। অর্থাৎ শেষ সময়ে অনেক টাকা পয়সা নষ্ট করছেন, অনেক জায়গায় গিয়ে সমস্যা হয়েছে, ওই সব কিছু আমি আমার পূর্ববর্তী বছরে যে কাজটা করতাম, যে সব কিছু আমি পোষায় দিতাম, এবারও তাই করতেছি। তো স্বাভাবিকভাবে যারা আগ্রহী থাকবেন এবং যারা পরিবেশ পরিস্থিতি বুঝতে পারতেছেন, স্বাভাবিকভাবে আমি বলবো যে আমার সঙ্গে সরাসরি কথা বলেন। আমি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলে তারপর বিস্তারিত বোঝাই দিয়ে আপনাদের ভর্তি নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।